আলুর সিজন আসলে কে কে স্মৃতির হাওয়াতে শৈশবে ছেলেবেলায় ফিরে যেতে চান আর মাহফিলে বিক্রি করেন আর এভাবে কাটি দিয়ে খেতে চান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি শৈশবে ফিরে যাওয়ার মতো কিছু মুহূর্ত শেয়ার করব। শৈশবে আমরা কিন্তু এইভাবে মাহফিলে আলু বিক্রি করতাম বা কারো কাছ থেকে আলু কিনে কাটি দিয়ে খেতাম। আজকে সেটাই তৈরি করব। 2 কেজি আলু লবণ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করছি সেভাবে তৈরি করলে কিন্তু খুবই সুন্দর মাংসের ফ্লেভার পাবেন। চুলায় প্যান বসিয়ে সাদা তেল দিয়ে নিয়েছি। এখানে আমি একটি পাত্রের মধ্যে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা এবং 2টা সবুজ এলাচ একটু ছাল মানে দারচিনি বেটে নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি। এরপরে এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটাতে কিন্তু আমরা এইবারই পানি দিব। ভালো করে কষিয়ে তারপরে আবার নেক্সট টাইম পানিটা ব্যবহার করব। এটাকে খুবই ভালো করে কষাতে হবে। কিন্তু এখানে আমি মাংসের মশলা দিয়েছি। বাজারে যে কিনতে পাওয়া যায় মাংসের প্যাকেটের মশলা, সেটা দিয়ে নিয়েছি 2 চামচের মতো। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে তত ভালো লাগবে। কে কে আমার মতো শৈশবে এইভাবে আলুর চপ খেয়েছেন? আলুর সিজন আসলেই কিন্তু আমার মনে হয় একবার এটা তৈরি করে খাই। ছোটবেলা চাইলেও তো ফিরে যেতে পারবো না। যখন ছোট ছিলাম তখন মনে হলো যে বড় কেন হচ্ছি না, কবে বিয়ে হবে, কবে সংসার হবে। আর যখন এখন বড় হয়ে গেছি এখন মনে হচ্ছে ছোটবেলাটাই অনেক ভালো ছিল, শৈশবটা অনেক মিস করি। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি, কারণ কাঁচামরিচ অনেকে আছে জাল খেতে পারে না। যারা জাল খেতে পারে তারা আলুর সাথে এভাবে কাঁচামরিচটা খেয়ে নিতে পারবে। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে আলু দিয়ে নিয়েছি। আলুটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আলুটা যখন ভালো করে মশলার সাথে মিশে যাবে জাস্ট 5 মিনিটের মতো হলেই হবে। এরপর যে আর কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু ঠান্ডা লেগেছে, আই এম সো সরি। তো আমি এটাকে এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমি পরিবেশনের সময় দিয়ে নিয়েছি। দেখে কেমন লাগছে? আশা করি আপনাদের খুব খুব ভালো লাগছে। অনেকেই আছেন আপনারা লুচি বা পরোটার সাথে বা ভাতের সাথে খান, কিন্তু আমি ওরকম খাই না। আমি কাঠি দিয়ে খেতে বেশি ভালোবাসি। তো আলুটা এখন একটু কম দামে পাওয়া যাচ্ছে, সেই কারণে কিন্তু আমি এরকম করেছি। আমার আম্মুকে বলতাম যে আম্মু আমি 10 টাকা জমিয়েছি, আমি আলু এনে দিচ্ছি, আমার পাশের বাড়ির কাকিদের মাহফিল হচ্ছে, আমি ওখানে আলু বিক্রি করব, আমাকে আলুর চপ তৈরি করে দাও। আমার আম্মু কিন্তু এইভাবে সুন্দর করে আলুর চপ তৈরি করে দিত, আমরা বিক্রি করতাম। আর যখন বিক্রি করতাম তখন কিন্তু অনেক ভালো লাগতো। আবার অনেক সময় আমরা বিক্রি নাও করতে পারতাম, তখন অন্য কারো কাছ থেকে টাকা দিয়ে কিনে খেতাম। মানে একটি আলুকে 4 ভাগ করা হতো, আর তখন 2 টাকা করে ছিল। তখন টাকার অনেক মূল্য ছিল, এখন তো আর টাকার কোনো তেমন মূল্য নেই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আমি শেয়ার করে থাকি, তার জন্য কিন্তু একটি লাইক মাস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় ভুল হলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ।